ওয়েলকাম টু রেলওয়ে ই পাঠশালা। রেলওয়ে ই পাঠশালার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমাদের আজকের এই ক্লাসে আমরা ভার্নিয়ার ক্যালিপার নিয়ে মূলত আলোচনা করব। ভার্নিয়ার ক্যালিপার ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মেজারিং ইনস্ট্রুমেন্ট এবং এটা একটা প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্ট। ভার্নিয়ার ক্যালিপার থেকে আমাদের আগের বার আরআরবি এলপি সিবিটি 2তে প্রচুর কোশ্চেন এসছে। সমস্ত শিফটেই মিনিমাম একটা বা দুটো করে তো কোশ্চেন এসছে, কোনো কোনো শিফটে 3টেও কোশ্চেন এসছে এবং এটা বেশ ইম্পর্টেন্ট একটা টপিক। তো চলো আজকের আমাদের ক্লাসটা শুরু করা যাক। ভার্নিয়ার ক্যালিপার ভার্নিয়ার ক্যালিপার মূলত একটা উচ্চ নির্ভুলযুক্ত পরিমাপ যন্ত্র, ঠিক আছে, যেটা ছোট থেকে বড় বিভিন্ন মেজারমেন্টকে অত্যন্ত নির্ভুলভাবে পরিমাপ করতে পারে। ঠিক আছে, অবশ্যই ভার্নিয়ার ক্যালিপারের সাথে আমরা সবাই পরিচিত। ভার্নিয়ার ক্যালিপার আগে আমরা আমাদের টুল রুমে বা ওয়ার্কশপে অনেকবার ইউজ করেছি। ঠিক আছে, এটা একটা ভার্সেটাইল ইনস্ট্রুমেন্ট। এটা একটা কিনা ভার্সেটাইল ইনস্ট্রুমেন্ট। কেন এটা একটা ভার্সেটাইল ইনস্ট্রুমেন্ট? কারণ এই একটা ইনস্ট্রুমেন্ট দিয়েই আমরা আমাদের ইন্টারনাল ডাইমেনশন, এক্সটার্নাল ডাইমেনশন, ডেপথ, হাইট সব কিছু মেজার করতে পারি। এই একটা ইনস্ট্রুমেন্ট দিয়েই আমরা ইন্টারনাল ডাইমেনশন, এক্সটার্নাল ডাইমেনশন, তার ডেপথ, হাইট এই সমস্ত কিছু মেজার করতে পারি। ঠিক আছে, তো এর জন্য এটা বেশ একটা ভার্সেটাইল ইনস্ট্রুমেন্ট হয়ে থাকে। ঠিক আছে, যেখানে আমাদের মাইক্রোমিটার দিয়ে, আমরা আমাদের লাস্ট ক্লাসে দেখেছিলাম, মাইক্রোমিটার দিয়ে কেবলমাত্র আমরা হয় এক্সটার্নাল ডাইমেনশন মেজার করতে পারি আউটসাইড মাইক্রোমিটার দিয়ে। আমাকে যদি ইন্টারনাল ডাইমেনশন মেজার করতে হয় তো সেক্ষেত্রে আমাকে ইনসাইড মাইক্রোমিটার ব্যবহার করতে হবে। ডেপথ মাইক্রোমিটার আলাদা আছে ডেপথ মেজারমেন্ট করার জন্য, কিন্তু কেবলমাত্র এই ভার্নিয়ার ক্যালিপারের সাহায্যে আমরা যে কোনো মেজারমেন্ট ইজিলি করতে পারি। হ্যাঁ, অবভিয়াসলি তার কিছু লিমিটেশনস আছে, তার জন্য এর বিভিন্ন ভ্যারিয়েশনসও রয়েছে ভার্নিয়ার ক্যালিপারের ক্ষেত্রে। ঠিক আছে, চলো তো এটা দ্বারা আমরা কি কি মেজার করতে পারি। এটা দিয়ে আমরা এক্সটার্নাল মেজারমেন্ট করতে পারি, ইন্টারনাল ডাইমেনশন মেজারমেন্ট করতে পারি, ডেপথ মেজারমেন্ট করতে পারি এবং অবশ্যই স্টেপ মেজারমেন্ট করতে পারি। ঠিক আছে, ডেপথ মেজারমেন্ট করতে পারলে স্টেপ মেজারমেন্ট অনেক ইজিলি আমরা করতে পারি। ঠিক আছে, আমাদের মেনলি তিনটে ক্যাটাগরির, তার তিনটে গ্রেডের, ক্যাটাগরি বলবো না, তিনটে গ্রেডের ভার্নিয়ার ক্যালিপার খুব বহুল প্রচলিত। আমাদের মেনলি তিনটে গ্রেডের ভার্নিয়ার ক্যালিপার বহুল প্রচলিত। গ্রেড অনুযায়ী আমরা যদি ভার্নিয়ার ক্যালিপারকে ডিভাইড করি, আমাদের প্রথমেই আসে হচ্ছে ওয়ার্কশপ গ্রেডের ভার্নিয়ার ক্যালিপার, যেটা কিনা আমরা মেনলি ওয়ার্কশপে ইউজ করে থাকি, ওয়ার্কশপে ডেইলি পারপাস ইউজ করে থাকি। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের টুল রুম গ্রেড। ঠিক আছে, টুল রুম গ্রেডটা আমরা ইউজ করে থাকি হচ্ছে আমাদের যে টুল রুম আছে সেখানে। টুল রুম গ্রেডটা আমরা মেনলি ইউজ করে থাকি আমাদের টুল রুমে বিভিন্ন প্রিসাইজ মেজারমেন্টের জন্য আমরা টুল রুমে এটাকে ব্যবহার করে থাকি। এছাড়া আমাদের হয়ে থাকে ইন্সপেকশন গ্রেড। ঠিক আছে, যেটা দিয়ে আমরা যে কোনো রকম ইন্সপেকশনগুলো করে থাকি। ইন্সপেকশন বেটারসে প্রিসিশন ওয়ার্কগুলো করে থাকি, প্রিসিশন ওয়ার্ক। ঠিক আছে, কোনো রকম প্রিসিশন ওয়ার্কের জন্য আমরা এই ইন্সপেকশন গ্রেড ব্যবহার করে থাকি। ঠিক আছে, এবার এর যদি আমাদের লিস্ট কাউন্ট আসে, অবভিয়াসলি আমরা যে কোনো মেজারিং ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে দেখেছি, যেগুলো আমাদের ডিরেক্ট মেজারিং ইনস্ট্রুমেন্ট, তাদের আমাদের লিস্ট কাউন্ট সবসময় করতে লাগে। ঠিক আছে, তো এর লিস্ট কাউন্ট কত হয়ে থাকে? এখানে দেখতে পাচ্ছ তিনটে লিস্ট কাউন্ট লেখা রয়েছে। অ্যাকচুয়ালি এই 0.1টা হচ্ছে ওয়ার্কশপ গ্রেডের জন্য, 0.05 এটা হচ্ছে টুল রুম গ্রেডের জন্য, আর 0.02 এটা হচ্ছে ইন্সপেকশন গ্রেডের জন্য। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম লিস্ট কাউন্ট হয়ে থাকে, মিনিমাম লিস্ট কাউন্ট হয়ে থাকে এটাই আমাদের 0.02 মিলিমিটার, যেটা দিয়ে আমরা মিনিমাম মেজারমেন্ট করতে পারি।
ঠিক আছে, তো এটা হয়ে থাকে আমাদের ভার্নিয়ার ক্যালিপার সম্পর্কে। এবার ভার্নিয়ার ক্যালিপার সম্পর্কে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমরা জানি, আমাদের লাস্ট ক্লাসেও আমরা দেখেছি, সেটা হচ্ছে আমাদের মাইক্রোমিটারের লিস্ট কাউন্ট হয়ে থাকে 0.01 মিলিমিটার। ঠিক আছে, মাইক্রোমিটার ভার্নিয়ার ক্যালিপারের থেকে অনেক বেশি প্রিসাইজ মেজারিং ইনস্ট্রুমেন্ট। তো অবভিয়াসলি তুমি দেখতেই পাচ্ছ যে এটা দিয়ে আমরা মিনিমাম 0.02 মিলিমিটার পর্যন্ত মেজার করতে পারবো, কোনটা দিয়ে না, ভার্নিয়ার ক্যালিপার দিয়ে। কিন্তু মাইক্রোমিটার দিয়ে আমি 0.01 মিলিমিটার মেজার করতে পারি, ইনফ্যাক্ট ডিজিটাল মাইক্রোমিটার দিয়ে আমি 0.001 মিলিমিটার পর্যন্ত মেজার করতে পারি। আচ্ছা, আর একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের যে ডিজিটাল ক্যালিপার আছে, আমাদের যে ডিজিটাল ক্যালিপার রয়েছে, ডিজিটাল ভার্নিয়ার ক্যালিপার রয়েছে, তার লিস্ট কাউন্ট হয়ে থাকে 0.01 মিলিমিটার, তার লিস্ট কাউন্ট হয়ে থাকে 0.01 মিলিমিটার। এখানে লিখে দিই, ডিজিটাল ক্যালিপার যেটা আছে, যেটার উপরে আমাদের ডিসপ্লে থাকে, তার লিস্ট কাউন্ট হয়ে থাকে 0.01 মিলিমিটার। দ্যাট ইজ যেটা আমাদের নর্মাল মেকানিক্যাল মাইক্রোমিটারের সাথে সমান হয়ে থাকে। ঠিক আছে, এবার তাহলে সব সময় আমরা মাইক্রোমিটারই ব্যবহার করব, ভার্নিয়ার ক্যালিপার ব্যবহার করব না, তার কারণ মাইক্রোমিটার আমাকে অনেক বেশি প্রিসাইজ মেজারমেন্ট দেবে, বাট অ্যাকচুয়ালি তা নয়। মাইক্রোমিটার অনেক বেশি কস্টলি হয়ে থাকে, অনেক বেশি প্রিসাইজ মেজারমেন্টের জন্য ইউজ হয়ে থাকে। মাইক্রোমিটারকে আমরা ওয়ার্কশপের ক্ষেত্রে খুব কম ব্যবহার করতে পারি, তো সেক্ষেত্রে আমাদের ডে টু ডে ওয়ার্কের জন্য আমরা ভার্নিয়ার ক্যালিপার ব্যবহার করে থাকি। ঠিক আছে, আমাদের খুব রাফ কাজের জন্য আমরা মেনলি ইঞ্জিনিয়ারিং স্কেল ব্যবহার করে থাকি, ব্যবহার করে থাকি, যার লিস্ট কাউন্ট হয়ে থাকে 0.5। ঠিক আছে, 0.5 মিলিমিটার। তো 0.5 মিলিমিটারের থেকে এগুলো আমাদের অনেক বেটার লিস্ট কাউন্ট প্রোভাইড করে থাকে, ঠিক আছে, শুধু তাই নয়, ভার্নিয়ার ক্যালিপারের ইউজও অনেক বেশি ভার্সেটাইল হয়ে থাকে, যেহেতু একটা ভার্নিয়ার ক্যালিপার দিয়ে আমরা এত কিছু মেজারমেন্ট করতে পারছি, তার জন্য ভার্নিয়ার ক্যালিপার একটা বহুল প্রচলিত মেজারিং ইনস্ট্রুমেন্ট। ঠিক আছে, ঠিক আছে, চলো এবার আমরা ভার্নিয়ার ক্যালিপারের যে বিভিন্ন পার্টসগুলো রয়েছে, তার যে কনস্ট্রাকশনসগুলো রয়েছে, সেগুলো একটু দেখে নিই। ঠিক আছে, সবার প্রথমেই আমাদের কাছে থাকে হচ্ছে জ। ঠিক আছে, যেটা দিয়ে আমরা মেজার করি, দ্যাট ইজ যে জয়ের মধ্যে আমরা অ্যাকচুয়ালি অবজেক্টকে বসিয়ে তার মেজারমেন্ট করে থাকি। এর ভেতরে নিচের যে দুটো জ আছে, এই দুটো জ ইউজ হয়ে থাকে আউটসাইড মেজারমেন্টের জন্য। দ্যাট ইজ আমার কোনো অবজেক্টের যদি আউটসাইড মেজারমেন্ট করতে লাগে, আমাকে আউটসাইড লেন্থ মেজারমেন্ট করতে হচ্ছে, আউটসাইড ডায়া মেজারমেন্ট করতে হচ্ছে, এটা অবজেক্ট আছে, তখন আমরা সেটাকে কি করি, এই জ দুটোর মধ্যে বসাই। ঠিক আছে, নিচের যে জ দুটো আছে, সেই নিচের যে জ দুটোর মধ্যে বসানো হয়ে থাকে। ঠিক আছে, এই যে নিচে লেখাই আছে আউটসাইড মেজারিং জ। ঠিক আছে, নেক্সট এর ভেতরে এই যে দুটো জ, তার ভেতরে একটা ফিক্সড থাকে আর একটা মুভেবল থাকে। তো এটা ফিক্সড থাকে, এটাকে বলা হয়ে থাকে ফিক্সড জ, এবং যেটা মুভেবল থাকে সেটাকে বলা হয়ে থাকে মুভেবল জ। ঠিক আছে, এটা যেটা ভার্নিয়ার স্কেলের সাথে কানেক্টেড থাকে বা যেটা ভার্নিয়ারের সাথে কানেক্টেড থাকে, সেটাকে বলা হয়ে থাকে মুভেবল জ, সেটাকে বলা হয়ে থাকে কি না, মুভেবল জ। ঠিক আছে, আর ওপরের দিকে যদি আমরা আসি, তারই রেপ্লিকা থাকে আমাদের, বাট এক্ষেত্রে আমরা মেজারমেন্ট করি হচ্ছে ইন্টারনাল ডাইমেনশন। এক্ষেত্রে আমরা মেজারমেন্ট করে থাকি হচ্ছে ইন্টারনাল ডাইমেনশনকে মেজার করে থাকি। ঠিক আছে, ঠিক এরকমভাবে আমরা ইন্টারনাল ডাইমেনশনকে মেজার করে থাকি। তো এই যে দুটো আছে, এই দুটো হচ্ছে আমাদের ইনসাইড মেজারমেন্টের জন্য এটা ব্যবহার হয়ে থাকে। ঠিক আছে, চলো এই যেটা রয়েছে এটাকে বলা হয়ে থাকে বিম। এই যে বডিটা রয়েছে এটাকে বডি বা বিম বলা হয়ে থাকে। ঠিক আছে, এই বডি বা বিমের ওপরে আমাদের কি থাকে, মেন স্কেলের ডিভিশন থাকে। এই বডি বা বিমের ওপরে আমাদের কি থাকে না, মেন স্কেলের ডিভিশন থাকে, এবং এর যে মেন স্কেলটা থাকে সেটা হচ্ছে 1 মিলিমিটার গ্র্যাজুয়েশনে থাকে। ঠিক আছে, এর যে মেন স্কেলটা থাকে সেটাতে 1 মিলিমিটারের গ্র্যাজুয়েশন কাটা থাকে। ঠিক আছে, 1 মিলিমিটারের গ্র্যাজুয়েশন কাটা থাকে। আর এই যে মুভেবল পোর্শনটা রয়েছে, এটাকে বলা হয়ে থাকে, এই যে মুভেবল পোর্শনটা রয়েছে যার সাথে আমাদের মুভেবল জ কানেক্টেড রয়েছে, সেটাকে বলা হয়ে থাকে ভার্নিয়ার স্কেল। তার উপরে যে স্কেলটা আমাদের ড্র করা থাকে সেটাকে বলা হয়ে থাকে ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্কেলকে বা বেটারসে বলতে গেলে এই মুভেবল জকে ফিক্স করার জন্য আমার ওপরে লক স্ক্রু থাকে। লক স্ক্রু আমরা যদি ঘুরিয়ে এঙ্গেজ করে দিই,
এই মুভেবল জটা ফিক্স হয়ে যাবে। আবার এটাকে কাউন্টার ক্লকওয়াইজ ঘোরালে এটা কি হয়ে যায়, তারপরে আমি এই ভার্নিয়ার স্কেলের যে পোর্শনটা আছে সেটাকে আমরা মুভ করতে পারবো। ঠিক আছে, নেক্সট এখানে যেটা আছে ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রু বা থাম্ব রেস্ট বলা হয়ে থাকে। ঠিক আছে, ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রু এটা কিসের জন্য, এটা ব্যবহার হয়ে থাকে হচ্ছে আমার এই যে ভার্নিয়ার জটা রয়েছে, আমার যে মুভেবল জটা রয়েছে, এই মুভেবল জটাকে স্লাইড করানোর জন্য। এই থাম্ব রেস্ট বা ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রুকে আমরা হালকা হালকা করে ঘুরিয়ে, অবভিয়াসলি দেখতে পাচ্ছ এর ওপরেও নার্লিং করা রয়েছে, তো এটাকে হালকা হালকা করে ঘুরিয়ে আমরা কি করতে পারি না, এই মুভেবল জটাকে এরকম রেসিপ্রোকেটিং মোশন দিতে পারি, এবং সেটা একটা কন্ট্রোলড মোশন দিতে পারি। আমরা যদি আঙুল দিয়ে পুরো এই জটাকে সরানোর চেষ্টা করি তাহলে কি হবে, একবারে অনেকটা সরে যেতে পারে। বা আমি কোনো ধরো কোনো সফট মেটেরিয়ালের মেজারমেন্ট নিচ্ছি, সেক্ষেত্রে আমি আঙুল দিয়ে পুরোটা ধরে চাপ দিয়ে দিলাম, সে হয়ে গেল এই মুভেবল জটা কি হলো, ওই সারফেসের মধ্যেই ঢুকে গেল। তো সেক্ষেত্রে আমার মেটেরিয়ালটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, বা আমার মেজারমেন্টটার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তার জন্য আমরা কি করে থাকি, ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রু ব্যবহার করে থাকি। তার জন্য আমরা কি করে থাকি না, ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রু ব্যবহার করে থাকি। তো অবভিয়াসলি তুমি দেখতে পাচ্ছ এই দুটো জ দিয়ে আমরা এক্সটার্নাল মেজারমেন্ট করে থাকি, ওপরের যে দুটো জ আছে এই দুটো দিয়ে আমরা ইন্টারনাল মেজারমেন্ট করে থাকি। ঠিক আছে, এই দুটো জ দিয়ে আমরা ইন্টারনাল মেজারমেন্ট করে থাকি। ঠিক আছে, আর ডেপথ আর হাইট মেজারমেন্টের জন্য আমাদের এই পেছনে এর সাথে আমার এই যে মুভেবল জ আছে, মুভেবল জয়ের এই যে বডিটা রয়েছে, দ্যাট ইজ ভার্নিয়ারের যে বডিটা রয়েছে, ভার্নিয়ারের বডির সাথে পেছন দিক দিয়ে আমার কি থাকে, একটা ডেপথ মেজারিং ব্লেড কানেক্টেড থাকে বা রড কানেক্টেড থাকে। ঠিক আছে, এই ডেপথ মেজারিং ব্লেড কানেক্টেড থাকে এবং এর এই পোর্শনটা ল্যাপিং করা থাকে। ঠিক আছে, দিয়ে এটাকে উল্টো দিক দিয়ে বসিয়ে আমরা ডেপথ মেজারমেন্ট করতে পারি। স্কেলটা আমরা এইখানের স্কেল নেব। ঠিক আছে, বসানোর সময় আমরা এটাকে সোজা করে বসিয়ে দিতে হয়। ঠিক আছে, দিয়ে আমরা এটার শুরু দিয়ে ডেপথ অথবা হাইটও মেজার করতে পারি। তো তার জন্য ভার্নিয়ার ক্যালিপার যেটা হয়ে থাকে, ঠিক আছে, এটা একটা বিশাল ভার্সেটাইল ইনস্ট্রুমেন্ট হয়ে থাকে। এটা একটা বিশাল ভার্সেটাইল ইনস্ট্রুমেন্ট হয়ে থাকে, এই কারণের জন্যই একে বলা হয়ে থাকে ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ভার্সেটাইল ইনস্ট্রুমেন্ট। ঠিক আছে, এটাই হয়ে গেল এর বেসিক যে পার্টসগুলো সেগুলো সম্পর্কে। মনে রাখবে এর যে জ সারফেসগুলো, এর যে জর যে এজগুলো, সেগুলো প্রপার সারফেস ফিনিশিংয়ের জন্য কি করা থাকে না, ল্যাপিং করা থাকে, ল্যাপিং করা থাকে। ঠিক আছে, আর এগুলো এর পুরো বডি মোটামুটি স্টেনলেস স্টিলের তৈরি হয়ে থাকে, স্টেনলেস স্টিলের তৈরি হয়ে থাকে, অথবা হাই কার্বন স্টিলের তৈরি হয়ে থাকে, অথবা হাই কার্বন স্টিলের তৈরি হয়ে থাকে। ঠিক আছে, স্টেনলেস স্টিলের জেনারেলি বেশি প্রেফার্ড করা হয়ে থাকে। ঠিক আছে, হাই কার্বন স্টিলের মেনলি ওয়ার্কশপ গ্রেডেরগুলো হাই কার্বন স্টিলের হয়ে থাকে। ঠিক আছে, তাছাড়া আমাদের যে টুল রুম গ্রেড, ইন্সপেকশন গ্রেড, সেগুলো সব স্টেনলেস স্টিলের হয়ে থাকে, এবং এর এই যে জ ফেসগুলো রয়েছে সেগুলো সব ল্যাপিং করা থাকে, সারফেসগুলো ল্যাপিং করা থাকে যাতে সারফেসের অ্যাকিউরেসিটা মেনটেন থাকে, এবং অবভিয়াসলি এর যে মেজারিং যে সারফেসগুলো সেগুলোর হার্ডনেস মেনটেন করার জন্য সারফেসগুলো কি করা হয়ে থাকে না, নাইট রাইডিং করা হয়ে থাকে, নাইট রাইডিং করা হয়ে থাকে। ঠিক আছে, তার জন্য কি হয়ে থাকে, এর সারফেস হার্ডনেসটা অনেক বেড়ে যায় এবং এর যে অ্যাকিউরেসিটা আছে এটা অনেকটা ইনক্রিজ করে যায়, এর অ্যাকিউরেসিটা অনেকটা ইনক্রিজ করে যায়। ঠিক আছে, তো এই সমস্ত ইনফরমেশানগুলো এখান থেকে একটু মাথায় রেখে দেবে। ঠিক আছে, ভার্নিয়ার ক্যালিপার থেকে এই কটা ইনফরমেশানই তোমাদের যথেষ্ট। ঠিক আছে, এইটুকুর সেন্সে। এবার ভার্নিয়ার ক্যালিপারের ক্ষেত্রে আমাদের যেটা মূল আসে সেটা হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপাল। আমাদের যেটা মূল আসে সেটা হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপাল। ভার্নিয়ার ক্যালিপারের ক্ষেত্রে কি হয়ে থাকে, আমাদের দুটো স্কেল থাকে, দুটো স্কেলের রিলেটিভ পজিশনিংয়ের ওপর ডিপেন্ড করে আমরা ভার্নিয়ার স্কেল দিয়ে মেজারমেন্ট করে থাকি, আমরা ভার্নিয়ার ক্যালিপার দিয়ে মেজারমেন্ট করে থাকি। দুটো স্কেল বলতে ধরো আমাদের একটা মেন স্কেল আছে। ঠিক আছে, তো মেন স্কেলের কি হয়ে থাকে, ধরো আমরা ওয়ার্কশপ গ্রেডের দেখছি, আমরা ধরো ওয়ার্কশপ গ্রেডের দেখছি, ওয়ার্কশপ গ্রেডের ক্ষেত্রে দেখছি, ওয়ার্কশপ গ্রেডের ক্ষেত্রে আমরা জানি এর লিস্ট কাউন্ট কত হয়ে থাকে না, 0.5 মিলিমিটার হয়ে থাকে। ঠিক আছে, এর লিস্ট কাউন্ট হয়ে থাকে, সরি 0.5 বলছি, 0.1 মিলিমিটার, 0.1 মিলিমিটার হয়ে থাকে। ঠিক আছে, ওয়ার্কশপ গ্রেডের ক্ষেত্রে। তো এটার ক্ষেত্রে কি হয়ে থাকে, এর যে মেন স্কেল তার 10টা ডিভিশন, 9টা ডিভিশন। ঠিক আছে, তো 0 এখানে, 1 2 3 4 5 6 7 8 9, এর যে 9টা ডিভিশন এটা মেন স্কেল, সেটা ইকুয়াল হয়ে থাকে ভার্নিয়ারের 10টা ডিভিশনের সাথে, সেটা ইকুয়াল হয়ে থাকে কার না, ভার্নিয়ারের 10টা ডিভিশনের সাথে।
0 1 2, এটা হচ্ছে ভার্নিয়ারের ডিভিশন, এটা হচ্ছে ভার্নিয়ার ডিভিশন, ঠিক আছে। আর এটা হচ্ছে মেইন স্কেল ডিভিশন, মেইন স্কেল ডিভিশন, এটা হচ্ছে মেইন স্কেল ডিভিশন, ঠিক আছে। এই প্রিন্সিপালের এই দুটো স্কেলের যে সব থেকে ক্ষুদ্রতম মাপ, তাদের যে ডিফারেন্স, এই ডিফারেন্সের ওপরেই কাজ করে থাকে কি না এই ভার্নিয়ার স্কেলটা। এর যে দুটো যে মেন স্কেলের ডিভিশন এবং ভার্নিয়ার স্কেলের যে ডিভিশন, সেই দুটোর প্রিন্সিপালের, সেই দুটোর ডিফারেন্সের প্রিন্সিপালের ওপরেই কাজ করে থাকে কি না আমার এই ভার্নিয়ার ক্যালিপার। চলো দেখে নিই কীভাবে সেটা কাজ করে থাকে, ঠিক আছে। লিস্ট কাউন্ট হচ্ছে আমরা যে মিনিমাম মেজারমেন্ট যেটা করতে পারবো, মিনিমাম মেজারমেন্ট that can be done using ভার্নিয়ার ক্যালিপার, ঠিক আছে। এটা হচ্ছে মিনিমাম মেজারমেন্ট যেটা আমরা করতে পারবো। তো অবভিয়াসলি মিনিমাম মেজারমেন্ট আমরা কোনটা করতে পারবো, ভালো করে যদি আমরা দেখি আমাদের মেন স্কেল ডিভিশন MSV, ঠিক আছে, মেন স্কেল ডিভিশন MSD, ঠিক আছে। ওয়ান মেন স্কেল ডিভিশন সেটা হচ্ছে 1 মিলিমিটার হয়ে থাকে। আমার যে মেন স্কেল আছে যেটা, সেটার এক একটা ডিভিশন হচ্ছে 1 মিলিমিটারের হয়ে থাকে, ঠিক আছে। অলরেডি আমরা দেখেছি এখানে আমাদের এই যে মেন স্কেল আছে, মেন স্কেলের যে ডিভিশনগুলো থাকে সেগুলো সব 1 মিলিমিটারের হয়ে থাকে। দ্যাট ইজ এই যে এটা হচ্ছে 1 মিলিমিটার, 2 মিলিমিটার, 3 মিলিমিটার করে 5, এটা 10 মিলিমিটার পর্যন্ত এসছে, ঠিক আছে। তো এটা হয়ে থাকে আমাদের কি না 1 মিলিমিটার, মেন স্কেল ডিভিশন হচ্ছে 1 মিলিমিটার, মেন স্কেল ডিভিশন, ঠিক আছে। আমি যদি এর একটা ভার্নিয়ার স্কেল ডিভিশন দেখি, VSD মানে হচ্ছে ভার্নিয়ার স্কেল ডিভিশন, এর যদি আমি একটা ভার্নিয়ার স্কেল ডিভিশন দেখি, ভার্নিয়ার স্কেল ডিভিশনকে আমি কি করে মেজার করব, তুমি ভালো করে ভাবো। এর মেন স্কেলের 9টা ডিভিশন মানে হচ্ছে 9 মিলিমিটার, মেন স্কেলের 9টা ডিভিশন মানে হচ্ছে 9 মিলিমিটার। তো 9 মিলিমিটার, সেই 9 মিলিমিটার ডিস্টেন্সকেই আমরা ভার্নিয়ার স্কেলে 10 ভাগে ভাগ করেছি, সেই 9 মিলিমিটারকেই আমরা ভার্নিয়ার স্কেলে অ্যাকচুয়ালি 10 ভাগে ভাগ করেছি। দেখো 10টা গ্র্যাজুয়েশনে দেখানো আছে। তো ভার্নিয়ার স্কেলের একটা ডিভিশনের ভ্যালু হয়ে যায় 0.9 মিলিমিটার। তো অবভিয়াসলি এদের দুজনের ডিফারেন্স দিয়ে আমি এর মিনিমাম, এই স্কেল দিয়ে এর মিনিমাম ডিফারেন্স, যে মিনিমাম মেজারমেন্ট সেটা আমরা ক্যালকুলেট করতে পারবো। তো অবভিয়াসলি আমার লিস্ট কাউন্ট কত দাঁড়াবে, অবভিয়াসলি আমার লিস্ট কাউন্ট দাঁড়াবে হচ্ছে 1 মেন স্কেল ডিভিশন মাইনাস 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন। 1 মেন স্কেল ডিভিশন কত, 1 মিলিমিটার, ভার্নিয়ার স্কেল ডিভিশন কত 0.9 মিলিমিটার। দ্যাট ইজ এটা দিয়ে আমরা মেজার করতে পারবো 0.1 মিলিমিটার, এটা দিয়ে আমরা মেজার করতে পারবো কি না 0.1 মিলিমিটার, ঠিক আছে। 0.1 মিলিমিটার পর্যন্ত এটা দিয়ে আমরা মেজার করতে পারবো। ক্লিয়ার? আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। তো এটা হয়ে গেল আমাদের ওয়ার্কশপ গ্রেডের জন্য, এটা হয়ে গেল হচ্ছে আমাদের ওয়ার্কশপ গ্রেডের জন্য। সিমিলার ওয়েতে আমাদের কি হয়ে থাকে, যে টুল রুম গ্রেড আছে, আমাদের যে টুল রুম গ্রেড আছে, টুল রুম গ্রেড, ঠিক আছে। টুল রুম গ্রেডের জন্য আমাদের লিস্ট কাউন্ট কত হয়ে থাকে আমরা অলরেডি দেখেছি, সেটা হচ্ছে 0.05 মিলিমিটার। এক্ষেত্রে কি হয়ে থাকে, এক্ষেত্রে হয়ে থাকে 20 ভার্নিয়ার ডিভিশন, সেটা সমান হয়ে থাকে 19 মেন স্কেল ডিভিশন, 19 মেন স্কেল ডিভিশনের সাথে এটা সমান হয়ে থাকে, ঠিক আছে। তার জন্য এর যে লিস্ট কাউন্টটা হয়ে থাকে সেটা হয়ে থাকে 0.05 মিলিমিটার, ঠিক আছে। নেক্সট যদি আমরা ইন্সপেকশন গ্রেডের ক্ষেত্রে দেখি, ইন্সপেকশন গ্রেডের ক্ষেত্রে দেখি এর লিস্ট কাউন্ট কত হয়ে থাকে না 0.02 মিলিমিটার। তো এর ক্ষেত্রে কি হয়ে থাকে, এর ক্ষেত্রে হয়ে থাকে 50 ভার্নিয়ার স্কেল ডিভিশন, এটা সমান হয়ে থাকে 49 মেন স্কেল ডিভিশনের সাথে, 49 মেন স্কেল ডিভিশনের সাথে সমান হয়ে থাকে,
ঠিক আছে, তো এভাবে আমরা লিস্ট কাউন্ট ক্যালকুলেট করতে পারি। ঠিক আছে, লিস্ট কাউন্ট ক্যালকুলেট করার আমাদের মেনলি দুটো পদ্ধতি আছে। লিস্ট কাউন্ট ক্যালকুলেট করার, এই দেখো এখানেই দিয়ে দিয়েছে যে লিস্ট কাউন্ট ক্যালকুলেট করার, ঠিক আছে, যে আমরা মেন স্কেল ডিভিশন মাইনাস ভার্নিয়ার স্কেল ডিভিশনের ডিফারেন্স থেকে আমরা কি করতে পারি না লিস্ট কাউন্ট ক্যালকুলেট করতে পারি। এছাড়াও আমাদের আরেকটা পদ্ধতি আছে যেটার থ্রু দিয়ে আমরা লিস্ট কাউন্ট ক্যালকুলেট করতে পারি। চলো সেটা একটু দেখে নিই। তো লিস্ট কাউন্ট ক্যালকুলেট করার আমাদের অ্যাকচুয়ালি দুটো পদ্ধতি আছে। লিস্ট কাউন্ট ক্যালকুলেট করার আমাদের দুটো পদ্ধতি আছে। এক নম্বর হচ্ছে আমরা যদি মেন স্কেল ডিভিশন মাইনাস ভার্নিয়ার স্কেল ডিভিশন করি, সেটার থ্রু দিয়ে আমরা লিস্ট কাউন্ট পেয়ে যাই। অথবা লিস্ট কাউন্ট আমরা পেয়ে থাকি কি করে, যদি আমাদের ওয়ান মেন স্কেল ডিভিশন, একটা মেন স্কেলের যে ডিভিশন আছে ডিভাইডেড বাই টোটাল ভার্নিয়ার ডিভিশন, সেটা করে থাকি ভার্নিয়ার ডিভিশন, সেটার থ্রু দিয়েও আমরা লিস্ট কাউন্ট মেজার করতে পারি। যেমন ধরো এটার থ্রু দিয়ে আমরা যদি করি, তো আমাদের যেটা সবার প্রথমে আছে ওয়ার্কশপ গ্রেড। ওয়ার্কশপ গ্রেডের ক্ষেত্রে কি হয়ে থাকে, একটা মেন স্কেলের ডিভিশন মানে 1 মিলিমিটার। ঠিক আছে, টোটাল ভার্নিয়ার ডিভিশন, ওর ক্ষেত্রে ভার্নিয়ার ডিভিশন কতগুলো আছে, 10টা আছে, তো এটার লিস্ট কাউন্ট দাঁড়াবে 0.1 মিলিমিটার। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমরা যদি দেখি টুল রুম গ্রেডের ক্ষেত্রে একটা মেন স্কেলের ডিভিশন, ওর ক্ষেত্রেও 1 মিলিমিটার হয়ে থাকে। ঠিক আছে, নেক্সট ওর টোটাল ভার্নিয়ার ডিভিশন অবভিয়াসলি আমরা দেখেছি কতগুলো ছিল, অবভিয়াসলি টুল রুমের ক্ষেত্রে টোটাল ভার্নিয়ার ডিভিশন ছিল 20টা, টোটাল ভার্নিয়ার ডিভিশন ছিল আমার 20। ঠিক আছে, তো ডিভাইডেড বাই 20, তো এটা হয়ে গেল 0.05 মিলিমিটার। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমার আছে ইন্সপেকশন গ্রেড, সেটা হয়ে থাকে ওয়ান মেন স্কেল ডিভিশন, তো 1 মিলিমিটারই ডিভাইডেড বাই আমার এক্ষেত্রে টোটাল ভার্নিয়ার ডিভিশন আছে 50টা, তো এটা দাঁড়াবে 0.02 মিলিমিটার। ঠিক আছে, এইভাবে তিনটে আমরা যে ক্যালকুলেট করতে পারি, দ্যাট ইজ আমাদের লিস্ট কাউন্ট ক্যালকুলেট করতে পারি। এটা বিভিন্ন ভার্নিয়ার স্কেলের জন্য, বিভিন্ন ভার্নিয়ার ক্যালিপারের জন্য আমরা বিভিন্ন রকম যে তার লিস্ট কাউন্ট হয়ে থাকে সেটা আমরা এভাবে ইজিলি ক্যালকুলেট করতে পারি, সেটাকে আমরা এভাবে ইজিলি খুব সুন্দরভাবে ক্যালকুলেট করতে পারি। ঠিক আছে, চলো এটাই এখানে দেওয়া আছে, আমি পরিষ্কারভাবে তোমাদের লিখে পুরো জিরো থেকে ভালো করে বুঝিয়ে দিলাম, এই জিনিসটা একটু ভালো করে দেখে নেবে। ঠিক আছে, যে কোনো একভাবে তোমরা ক্যালকুলেট করতে পারো, পরীক্ষায় এটা থেকে কোশ্চেন আসে যে লিস্ট কাউন্ট কী করে আমরা ক্যালকুলেট করব। লাস্ট ক্লাসে আমরা মাইক্রোমিটারের ক্লাসে দেখেছি যে আমাদের মাইক্রোমিটারের ক্ষেত্রেও লিস্ট কাউন্ট ক্যালকুলেট করার কোশ্চেন এসছে প্রিভিয়াস ইয়ারে। ঠিক আছে, ভার্নিয়ার ক্যালিপারের থেকেও এসে থাকে। ঠিক আছে, এবার ভার্নিয়ার ক্যালিপারের কিছু প্রকারভেদ আছে, ঠিক আছে, যেগুলো আমাদের একটু মাথায় রাখতে লাগে। এক নম্বর হচ্ছে স্ট্যান্ডার্ড ভার্নিয়ার ক্যালিপার, যেটা আমরা অলরেডি পড়লাম, সেটা দিয়ে আমরা এক্সটার্নাল মেজারমেন্ট, ইন্টারনাল ইনসাইড মেজারমেন্ট, তারপরে হচ্ছে আমরা ডেপথ মেজারমেন্ট, হাইট মেজারমেন্ট, এগুলো সবকটাই আমরা করতে পারি। ঠিক আছে, নেক্সট হচ্ছে ডিজিটাল ভার্নিয়ার ক্যালিপারের ক্ষেত্রে একটা জিনিসই মাথায় রাখবে এবং সেটাই 25 বার প্রশ্নে আসে, সেটা হচ্ছে এর লিস্ট কাউন্ট হয়ে থাকে 0.01 মিলিমিটার। এর একটা এলসিডি ডিসপ্লে থাকে, অলমোস্ট সিমিলার হয়ে থাকে আমাদের মাইক্রোমিটারের মতো। ডিজিটাল মাইক্রোমিটারে কি থেকে থাকে, যেমন এলসিডি ডিসপ্লে থাকে, তার ভেতরে একটা জিরো রিডিং থাকে, যে কোনো রেফারেন্স রিডিং রেডি করার জন্য অন অফের একটা বাটন থেকে থাকে। ঠিক আছে, এই ডিসপ্লেটাকে অন অফ করার জন্য, কারণ এটা ব্যাটারি অপারেটেড হয়ে থাকে, তো এই সমস্ত জিনিসগুলো সেম ডিজিটাল মাইক্রোমিটারের মতোই হয়ে থাকে ডিজিটাল ভার্নিয়ার ক্যালিপারের ক্ষেত্রে, খালি পার্থক্য হয়ে থাকে ডিজিটাল ভার্নিয়ার ক্যালিপারের ক্ষেত্রে এই লিস্ট কাউন্ট হয়ে থাকে 0.01 মিলিমিটার, যেখানে আমার ডিজিটাল মাইক্রোমিটারের ক্ষেত্রে তার লিস্ট কাউন্ট ছিল 0.001 মিলিমিটার। ঠিক আছে, নেক্সট আমাদের ডায়াল ভার্নিয়ার ক্যালিপার হয়ে থাকে। ঠিক আছে, দ্যাট ইজ এখানে ডিজিটাল এলসিডি ডিসপ্লের জায়গায় আমার কি দিয়ে দেবে, এরকম একটা ডায়াল দিয়ে দেবে, এরকম একটা ডায়াল দিয়ে দেবে। ডায়াল ভার্নিয়ার ক্যালিপারের ক্ষেত্রেও আমার লিস্ট কাউন্ট কত হয়ে যায়, 0.02 মিলিমিটার। ডায়াল ভার্নিয়ার ক্যালিপারের ক্ষেত্রেও লিস্ট কাউন্ট হয়ে থাকে 0.02 মিলিমিটার, এবং এর এই পুরো একটা সার্কুলার মোশানে আমার কি হয়ে থাকে না, আমার হয়ে থাকে হচ্ছে টোটাল 50টা ডিভিশন থেকে থাকে, আমার টোটাল এর ভেতরে 50টা ডিভিশন থেকে থাকে। ঠিক আছে, এটা একটু মাথায় রেখে দেবে। নেক্সট হচ্ছে ডেপথ ভার্নিয়ার ক্যালিপার, যেটা দিয়ে আমরা ডেপথ মেজারমেন্ট করতে পারি। অবভিয়াসলি দেখতে পাচ্ছ এখান দিয়ে আমাদের ডেপথের জন্য যে ব্লেড আছে, এটা দিয়ে আমরা এক্সটার্নাল ইন্টারনাল মেজারমেন্ট করি না। ঠিক আছে, এটা দিয়ে কেবলমাত্র আমরা ডেপথ মেজারমেন্ট করতে পারি।
ঠিক আছে, আমরা স্ট্যান্ডার্ড ভার্নিয়ার ক্যালিপার দিয়েও ডেপথ মেজারমেন্ট করতে পারি, কিন্তু তার একটা লিমিটেশন আছে, তার একটা লেন্থের লিমিটেশন আছে। ঠিক আছে, তো সেই কারণের জন্য আলাদা যে কোনো বড় কোনো কিছু ডেপথ আমাকে মেজার করতে হবে, ঠিক আছে, তখন সেক্ষেত্রে আমরা ডেপথ ভার্নিয়ার ক্যালিপার ব্যবহার করে থাকি। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা ডেপথ ভার্নিয়ার ক্যালিপার ব্যবহার করে থাকি। ঠিক আছে, বা কোনো রকম ব্লাইন্ড হোলের ক্ষেত্রে আমাকে যদি ডেপথ মেজারমেন্ট করতে হয়, সেক্ষেত্রে আমাকে ডেপথ ভার্নিয়ার ক্যালিপারই ব্যবহার করতে হবে। ঠিক আছে, নেক্সট আমাদের আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে আচ্ছা এটা একবার একটু দেখে নিই, সেটা হচ্ছে মেজারমেন্ট প্রসিডিওর। মেজারমেন্ট কি করে করব? মেজারমেন্ট করার জন্য সবার প্রথমে চোয়াল দুটোকে ভালো করে, যে জ দুটো রয়েছে ওয়ার্কশপ গ্রেডের ওয়ার্কপিস এবং জ, এই দুটোকে আমাদের কি করতে হবে? ভালো করে ক্লিন করে নিতে হবে। ঠিক আছে, ভালো করে আমাদের ক্লিন করে নিতে হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে এর জিরো রিডিংটাকে সেট করে নিতে হবে, দেখে নিতে হবে যে এর জিরো এরর নেই, তো জিরো রিডিংটাকে সেট করে নিতে হবে। দ্যাট ইজ এই মেন স্কেলের জিরোর সাথে ভার্নিয়ার স্কেলের জিরোটা ম্যাচ করাতে হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে আমার যে অবজেক্টটা আছে, অবজেক্টটাকে এই দুটো জয়ের মধ্যে সেট করতে হবে। এই দুটো জয়ের মধ্যে আমাকে কী করতে হবে না, অবজেক্টটাকে সেট করতে হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে লক স্ক্রুটাকে টাইটেন করে দিতে হবে, লক স্ক্রুটাকে টাইট করে দিতে হবে। এবার আমাকে প্রথমে মেজার করতে হবে যে ভার্নিয়ার আমার মেন স্কেলের রিডিং কতটা এসছে। দ্যাট ইজ ভার্নিয়ার স্কেলের জিরো মেন স্কেলের কোন দাগের পরে রয়েছে, ভার্নিয়ার স্কেলের জিরো মেন স্কেলের কোন দাগের পরে রয়েছে। ঠিক আছে, তো এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি মেন স্কেলের 12 দাগের পরে ভার্নিয়ারের জিরো রয়েছে, মেন স্কেলের 12 দাগের পরে ভার্নিয়ারের জিরো রয়েছে। ঠিক আছে, তো মেন স্কেল রিডিং এক্ষেত্রে আমার হয়ে যাবে 12, মেন স্কেল রিডিং এক্ষেত্রে আমার হয়ে যাবে 12। বা তুমি যদি এটা এখান থেকে দেখো, এখান থেকে এটার থেকে মেন স্কেলের 12 দাগের পরে আমার জিরোটা রয়েছে, তো এটা হয়ে যাবে আমার 12। ঠিক আছে, নেক্সট হচ্ছে ভার্নিয়ার, তারপরে আমাকে কি করতে হবে? ভার্নিয়ার স্কেলের রিডিংটা খুঁজতে হবে। ভার্নিয়ার স্কেলের রিডিং খোঁজার জন্য আমরা কি করে থাকি? ওই ভার্নিয়ার স্কেলের কোন দাগটা আমার মেন স্কেলের দাগের সাথে পুরোপুরি মিলে গেছে, ভার্নিয়ার স্কেলের কোন দাগটা আমার মেন স্কেলের দাগের সাথে ঠিক মিলে যাবে, সেই দাগটা আমাকে নির্ণয় করতে হবে। ঠিক আছে, যে দাগটা আমার পুরোপুরি মিলে যাবে ভার্নিয়ার স্কেলের, সেই ভ্যালুটাই হবে হচ্ছে আমার ভার্নিয়ারের কাউন্ট, সেটাই হবে হচ্ছে আমার ভার্নিয়ারের কাউন্ট, সেটাই হবে হচ্ছে কিনা আমার ভার্নিয়ারের দাগ সংখ্যা বা ভার্নিয়ারের কাউন্ট। তার সাথে আমি লিস্ট কাউন্টকে গুণ করব, দ্যাট ইজ ওই ইনস্ট্রুমেন্টের আমার যে লিস্ট কাউন্ট আছে, সেটা কীরকম গ্রেডের আমার ভার্নিয়ার ক্যালিপার রয়েছে তার উপর ডিপেন্ড করবে তার লিস্ট কাউন্ট কত থাকবে। তো ভার্নিয়ারের যে দাগ সংখ্যা আছে সেটার সাথে আমাকে লিস্ট কাউন্ট গুণ করতে হবে, তাহলে আমি ভার্নিয়ার মেজারমেন্টটা পেয়ে যাব। এবার ফাইনাল আমার যে মেজারমেন্টটা হবে সেটা হচ্ছে মেন স্কেলের মেজারমেন্ট, যেটা অলরেডি আমি পেয়েছি মেন স্কেল রিডিং থেকে, প্লাস ভার্নিয়ার স্কেলের রিডিং, এই দুটোকে অ্যাড করে দিলেই আমরা পেয়ে যাব হচ্ছে আমাদের ফাইনাল রিডিং। ঠিক আছে, যেমন আমাদের ছিল হচ্ছে মাইক্রোমিটারের ক্ষেত্রে। ঠিক আছে, তোমরা যদি মাইক্রোমিটারের ভিডিও না দেখে থাকো, অবভিয়াসলি এর আগের ভিডিওটাই আমাদের মাইক্রোমিটারের ভিডিও ছিল, মাইক্রোমিটার বলে সার্চ করলে তোমরা সেই ভিডিও পেয়ে যাবে, অবভিয়াসলি দেখবে। ঠিক আছে, তোমাদের অবশ্যই এই পরীক্ষার জন্য যথেষ্ট হেল্পফুল হবে। ঠিক আছে, চলো নেক্সট হচ্ছে যেটা আমাদের আছে সেটা হচ্ছে আর একটা যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস, সেটা হচ্ছে ভার্নিয়ার হাইট গেজ। ঠিক আছে, হাইট মেজারমেন্টের জন্য এটা আমরা ব্যবহার করে থাকি। ঠিক আছে, হাইট মেজারমেন্টের জন্য আমরা আমাদের স্ট্যান্ডার্ড মেজারিং ইনস্ট্রুমেন্ট হিসাবে আমরা ভার্নিয়ার ক্যালিপারও ব্যবহার করে থাকি, বাট কোনো বড় হাইট সেগুলো মেজারমেন্ট করার জন্য আমরা ভার্নিয়ার হাইট গেজকে ব্যবহার করে থাকি। মনে রাখবে ভার্নিয়ার হাইট গেজের ক্ষেত্রেও এর যে লিস্ট কাউন্ট হয়ে থাকে, এর লিস্ট কাউন্ট হয়ে থাকে 0.02 মিলিমিটার। এটা একটাই গ্রেডের পাওয়া যায়, এর লিস্ট কাউন্ট হয়ে থাকে 0.02 মিলিমিটার। ঠিক আছে, এর ওপরে এখানে আমাদের ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রু থাকে, ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রু বা হুইল থাকে। ঠিক আছে, এখানে ক্ল্যাম্প স্ক্রু থাকে, এটাকে আমরা এই স্লাইডিং ক্যারিয়ার্সটাকে ওপর নিচে মুভ করতে পারি। এই যে স্ক্রাইবার বা মার্কিং পয়েন্ট, এর নিচে আমরা কি করে থাকি? কোনো অবজেক্টের হাইটকে মেজার করে থাকি। ঠিক আছে, এর যে বেসটা এটাকে 0 সেট করে নেওয়া হয়, এটাকে ইনিশিয়ালি 0 সেট করে নেওয়া হয়। ঠিক আছে, দিয়ে এই যে স্লাইডিং ক্যারিয়ার্সটা আছে, স্লাইডিং ক্যারিয়ারের নিচে আমরা কোনো অবজেক্টকে রেখে থাকি। ঠিক আছে, স্লাইডিং ক্যারিয়ারের নিচে এই যে পয়েন্ট, এটাকে বলা হয়ে থাকে স্ক্রাইবার বা মার্কিং পয়েন্ট। এই স্ক্রাইবারটা কি করা হয়ে থাকে? হার্ডেনিং করা থাকে। এই হার্ডেন এই স্ক্রাইবারটা কি হয়ে থাকে? হার্ডেনিং করা হয়ে থাকে। ঠিক আছে, এবং এই স্ক্রাইবারটাকে লক করার জন্য আমরা ক্ল্যাম্প স্ক্রু ব্যবহার করে থাকি। অবভিয়াসলি এখানে আমাদের যে ভার্নিয়ার স্কেলটা রয়েছে, ভার্নিয়ার স্কেলটা কি হয়ে থাকে? 50 ডিভিশন থাকে। ঠিক আছে, এর ক্ষেত্রে ভার্নিয়ার স্কেল থাকে হচ্ছে 50 ডিভিশনের। তো অবভিয়াসলি এক্ষেত্রে 50 ভার্নিয়ার স্কেল ডিভিশন কার সাথে সমান হয়ে থাকে? 49 মেন স্কেল ডিভিশনের সাথে সমান হয়ে থাকে। এবং মেন স্কেলটা কি হয়ে থাকে? আমার 1 মিলিমিটারের গ্র্যাজুয়েশন কাটা থাকে। মেন স্কেলের মধ্যে আমার 1 মিলিমিটারের গ্র্যাজুয়েশন কাটা থাকে। মেন স্কেলের মধ্যে আমার 1 মিলিমিটারের গ্র্যাজুয়েশন কাটা থাকে। এগুলো একটু বড় হয়ে থাকে, এই জিনিসটাকে বলা হয়ে থাকে বিম।
এই জিনিসটাকে বলা হয়ে থাকে বিম, দেখতেই পাচ্ছ বিম বা কলাম, এই জিনিসটাকে বলা হয়ে থাকে বিম বা কলাম। ঠিক আছে, এটা এরকম দেখতে হয়ে থাকে, তো এর জন্য একে বিম বলা হয়ে থাকে, বিমের মতো দেখতে হয়ে থাকে বা কলামের মতো দেখতে হয়ে থাকে, তার জন্য একে বিম বা কলাম বলা হয়ে থাকে। ঠিক আছে, নেক্সট নিচের এই যে পোর্শনটা থাকে এটাকে বলা হয়ে থাকে বেস, নিচের এই পোর্শনটাকে বলা হয়ে থাকে বেস, যেটা এই পুরো সিস্টেমটাকে সাপোর্ট করে থাকে। ঠিক আছে, আর এই মেজারমেন্টটা আমরা সবসময় সারফেস প্লেটের ওপরে রেখে করি, এই মেজারমেন্টটা আমরা সবসময় কি করে থাকি না সারফেস প্লেটের ওপরে করে থাকি। ঠিক আছে, তো সারফেস প্লেটের ওপরে রেখে করলে সুবিধা হয় যে সারফেস প্লেটের যেহেতু আমাদের ইয়েটা অনেক বেশি হয়ে থাকে, সারফেস অ্যাকিউরেসিটা অনেক বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে আমার মেজারমেন্টটা আমরা অনেক অ্যাকিউরেটলি পেয়ে থাকি। ঠিক আছে, এবার এটা কোনো কোনো ক্ষেত্রে আমাদের কি হয়ে থাকে, ডিজিটাল ডিসপ্লেতেও ডিজিটাল ভার্নিয়ার হাইট গেজ আমরা পেয়ে থাকি। তো যদি আমাদের ডিজিটাল ভার্নিয়ার হাইট গেজ হয়ে থাকে, ডিজিটাল ভার্নিয়ার হাইট গেজ হয়ে থাকে, তো সেক্ষেত্রে তার লিস্ট কাউন্ট হয়ে থাকবে 0.01 মিলিমিটার। ঠিক আছে, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড আমাদের যে ডিজিটাল ক্যালিপার আছে ওরকমই, এখানে হচ্ছে স্কেল থাকবে না, এক্ষেত্রে আমার সেক্ষেত্রে ডিসপ্লে থাকবে, এক্ষেত্রে আমার কি থাকবে না এলসিডি ডিসপ্লে থাকবে, যে এলসিডি ডিসপ্লের উপরে আমার আমার যে হাইট মেজারমেন্ট আছে, হাইট মেজারমেন্টের আমার রিডিংটা উঠতে থাকবে। ঠিক আছে, রিডিংটা উঠতে থাকবে। ঠিক আছে, অবশ্যই এর পরিমাপ বা মেজারমেন্টের পদ্ধতি, মেজারমেন্টের যদি বেসিক পদ্ধতি দেখি, প্রথমে হচ্ছে সারফেস প্লেটের ওপরে বসাতে হবে অবভিয়াসলি। ঠিক আছে, সারফেস প্লেটের ওপরে বসাতে হবে, স্ক্রাইবারের যে স্ক্রাইবার যেটা রয়েছে, ঠিক আছে, আমার যে স্লাইডিং ক্যালিয়েজ রয়েছে এর যে সারফেসটা আছে সেটাকে ক্লিন করে নিতে হবে। ঠিক আছে, দিয়ে এর যে ক্ল্যাম্পটা আছে সেটাকে খুলে, যে ক্ল্যাম্প স্ক্রুটা আছে দিয়ে যে স্লাইডিং ক্যারিয়েজটা আছে এটাকে ওপরে তুলে নিতে হবে, দিয়ে অবজেক্টটাকে এখানে বসাতে হবে, অবজেক্টটাকে এখানে বসাতে হবে। ঠিক আছে, দিয়ে তারপর ক্ল্যাম্প স্ক্রুকে টাইট করে আমরা স্লাইডিং ক্যারিয়ারকে ওখানে সেট করে দেবো। ঠিক আছে, দিয়ে তারপরে আমরা কি করব, মেন স্কেল এবং ভার্নিয়ার স্কেলের রিডিং নিতে হবে, মেন স্কেল এবং ভার্নিয়ার স্কেলের রিডিং নিতে হবে। ঠিক আছে, দিয়ে সেই সময় ফাইন অ্যাডজাস্টমেন্টের জন্য আমরা ফাইন অ্যাডজাস্টমেন্ট হুইলকে অ্যাডজাস্ট করতে পারি। ঠিক আছে, দিয়ে আস্তে আস্তে ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রুটা ঘোরালে এটা খুব ধীরে 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 নামতে থাকে। ঠিক আছে, দিয়ে শেষে ক্ল্যাম্প স্ক্রুটাকে টাইট করে দিতে হয়। ঠিক আছে, যখন এটা ফাইনালি অ্যাডজাস্ট হয়ে যায় তখন ক্ল্যাম্প স্ক্রুটা টাইট করে দিতে হয়, দিয়ে আমরা কি করে দিই না এই মেজারমেন্টটাকে কমপ্লিট করি, দিয়ে এখান থেকে আমরা মেজারমেন্টটা নিয়ে থাকি এবং মেজারমেন্টটাকে আমরা কমপ্লিট করি। ঠিক আছে, এটা ক্ষেত্রেও ঠিক আমার যেরকম স্ট্যান্ডার্ড ভার্নিয়ার ক্যালিপার হয়ে থাকে, স্ট্যান্ডার্ড ভার্নিয়ার ক্যালিপারের ক্ষেত্রেও আমাদের যেরকমভাবে মেজারমেন্ট আমরা নিয়ে থাকি, দ্যাট ইজ মেন স্কেল রিডিং প্লাস হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেল রিডিং ইনটু এর লিস্ট কাউন্ট হয়ে থাকে। ঠিক আছে, মেন স্কেল রিডিং, ভার্নিয়ার স্কেল রিডিং, এই যে তোমরা দেখতেই পাচ্ছ টোটাল রিডিংটা হয়ে থাকে আমাদের মেন স্কেল রিডিং প্লাস ভার্নিয়ার ক্যালিপারের যে রিডিং ইনটু তার লিস্ট কাউন্ট হয়ে থাকে। ঠিক আছে, সেটা দিয়ে আমরা আমাদের টোটাল রিডিংটা এক্ষেত্রে পেয়ে থাকি, পুরো আগেরটার মতোই সেম হয়ে থাকে। ঠিক আছে, তো ভার্নিয়ার হাইট গেজটা একটু ভালো করে দেখে নেবে, ভার্নিয়ার হাইট গেজ থেকেও আমাদের প্রিভিয়াস ইয়ারে বেশ কিছু কোশ্চেন এসছে। ঠিক আছে, তো এটা বেশ ইম্পর্টেন্ট টপিক, ভার্নিয়ার ক্যালিপার থেকে এইটুকু পড়াই যথেষ্ট, এর বেশি আর কিছু করতে লাগবে না। মেনলি আমাদের এখানে যেটা পড়তে লাগে যে এই তিনটে গ্রেডের লিস্ট কাউন্ট আছে, তার লিস্ট কাউন্ট ক্যালকুলেশন এবং আমাকে যদি কোনো মেজারমেন্ট করতে বলে সেই মেজারমেন্টটা আমাকে করে বের করে দেখাতে লাগে। ঠিক আছে, এবং অবভিয়াসলি এর যে বিভিন্ন পার্টসগুলো রয়েছে সেই পার্টসের নামগুলো, সেই পার্টসের নামগুলো সম্পর্কে এর যে অংশগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমাকে অবগত থাকতে হয়, কোনটার কি কাজ। ঠিক আছে, সেগুলো সম্পর্কে আমাকে একটু অবগত থাকতে লাগবে। ঠিক আছে, নেক্সট নেক্সট চলো প্রিভিয়াস ইয়ারে আসা কিছু কোশ্চেন আমরা এখান থেকে দেখে নিই। ঠিক আছে, কোশ্চেন এটাও আমাদের আরআরবি এলপি সিভিটি 2-তে এসছে প্রিভিয়াস ইয়ারে, এই বছরই লাস্ট, মানে আমাদের 2025-এর যে পরীক্ষাটা হয়েছে তার আসা কোশ্চেন এগুলো। ঠিক আছে, চারটে শিফটের কোশ্চেন টোটাল এখানে আমরা নিয়েছি, চারটে শিফটের কোশ্চেন আমরা এখানে মেনলি নিয়েছি। ঠিক আছে, চলো দেখে নিই কী কী কোশ্চেন আছে। দ্য প্রিন্সিপাল বিহাইন্ড দ্য ভার্নিয়ার স্কেল ইন ভার্নিয়ার ক্যালিপার, ভার্নিয়ার ক্যালিপারের যে কাজের যে মূল প্রিন্সিপাল, ভার্নিয়ার ক্যালিপারের আমার যে কাজের যে ভার্নিয়ার স্কেল ব্যবহারের যে মূল প্রিন্সিপাল সেটা কি, সেটা হচ্ছে 1 নম্বর ডিভাইডিং আ নোন লেন্থ ইনটু আ সার্টেন নাম্বার অফ ইকুয়াল ডিভিশন, সেটা কি না, একদমই না। অ্যাডিং দ্য মেন স্কেল অ্যান্ড অক্সিলিয়ারি স্কেল রিডিং, না অবশ্যই সেটাও না। সাবস্ট্রাক্টিং দ্য ভার্নিয়ার স্কেল রিডিং ফ্রম দ্য মেন স্কেল রিডিং, এটা হচ্ছে একদম সঠিক উত্তর। আমরা এর লিস্ট কাউন্টটা কি করে পেয়ে থাকি না, ভার্নিয়ার স্কেল রিডিংকে আমরা মেন স্কেল রিডিংয়ের থেকে বিয়োগ করে থাকি। ঠিক আছে, এটাই হচ্ছে ভার্নিয়ার স্কেলের প্রিন্সিপাল, ভার্নিয়ার স্কেলের আমার যে মূল প্রিন্সিপাল যেটা দিয়ে আমরা লিস্ট কাউন্ট ক্যালকুলেট করে থাকি। ঠিক আছে, নেক্সট ইন আ ফরওয়ার্ড ভার্নিয়ার স্কেল, কোনো একটা ফরওয়ার্ড ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে দ্য সাইজ অফ ওয়ান ভার্নিয়ার স্কেল ডিভিশন, একটা ভার্নিয়ার স্কেলের যে ডিভিশন হয়ে থাকে, দ্যাট ইজ আমরা দেখেছি এটা যদি আমাদের মেন স্কেল হয়ে থাকে আর এটা যদি আমাদের ভার্নিয়ার স্কেল হয়ে থাকে, দুটো লেন্থ সমান,
এটা যদি আমাদের 10 ভাগ করা থাকে, এটা সে ফর এক্সাম্পল আমাদের 9 মিলিমিটার আছে, তো 9 ভাগ করা আছে, এটা তখন আমাদের কি থাকে না 10 ভাগ করা আছে ফর এক্সাম্পল। ঠিক আছে, এটা আমাদের 10 ভাগ করা আছে, তো অবভিয়াসলি ভার্নিয়ার স্কেলের ডিভিশন কি হয়ে থাকে, ছোট হয়ে থাকে মেন স্কেলের একটা ডিভিশনের থেকে। ঠিক আছে, তো স্মলার দ্যান ওয়ান মেন স্কেল ডিভিশন, মেন স্কেলের ডিভিশনের একটা ডিভিশনের থেকে কি হয়ে থাকে, ছোট হয়ে থাকে, মেন স্কেলের একটা ডিভিশনের থেকে কি হয়ে থাকে না ছোট হয়ে থাকে। ঠিক আছে, অবভিয়াসলি বড় হবে না, 1 মিলিমিটারের সাথেও সমান হবে না। ঠিক আছে, সমানও হবে না পুরোপুরি মেন স্কেল ডিভিশনের থেকে, মেন স্কেল ডিভিশনের থেকে কি হবে না ছোট হবে, মেন স্কেল ডিভিশনের থেকে কি হবে ছোট হবে। চলো নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ কম্পোনেন্ট অফ ভার্নিয়ার ক্যালিপার, এর ভেতরে ভার্নিয়ার ক্যালিপারের কোনটা কম্পোনেন্ট নয়। ভার্নিয়ার স্কেল অবশ্যই একটা কম্পোনেন্ট, অ্যানভিল কোনো কম্পোনেন্ট নয়, তো এটা হবে হচ্ছে কারেক্ট অ্যান্সার, এটা হবে হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অ্যানভিল কোনো কম্পোনেন্ট নয়, অ্যানভিল কার কম্পোনেন্ট, অ্যানভিল হচ্ছে মাইক্রোমিটারের কম্পোনেন্ট। ঠিক আছে, আমরা যদি আমাদের লাস্ট দিনের ক্লাসটা দেখে থাকি, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের মাইক্রোমিটারের কম্পোনেন্ট। ঠিক আছে, লকিং স্ক্রু অবশ্যই আমাদের ভার্নিয়ার ক্যালিপারের কম্পোনেন্ট, মেন স্কেল সেটা হচ্ছে আমাদের ভার্নিয়ার ক্যালিপারের কম্পোনেন্ট। ঠিক আছে, চলো নেক্সট, ড্যাশ ইজ আ মেজারিং ডিভাইস দ্যাট ইউজেস দ্য ডিফারেন্স বিটুইন টু সেপারেট মেজারিং ইনস্ট্রুমেন্ট স্কেল টু ডিটারমাইন আ জবস মেজারমেন্ট। ঠিক আছে, যে দুটো ডিফারেন্ট মেজারিং ইনস্ট্রুমেন্টের যে স্কেল রয়েছে, স্কেলের ডিফারেন্স দিয়ে আমরা কোনো জবের লেন্থ মেজার করে থাকি, এটা কোন মেজারিং ইনস্ট্রুমেন্টের প্রিন্সিপাল, এটা কোন মেজারিং ইনস্ট্রুমেন্টের প্রিন্সিপাল, এটা হচ্ছে ভার্নিয়ার ক্যালিপারের প্রিন্সিপাল। ভার্নিয়ার ক্যালিপারের ক্ষেত্রে আমাদের কি হয়ে থাকে, দুটো স্কেল থাকে, সেই দুটো স্কেলের আমরা যে স্মলেস্ট ডিভিশন আছে, স্মলেস্ট ডিভিশনের ডিফারেন্সকে ক্যালকুলেট করে আমরা কোনো জবের লেন্থ মেজার করে থাকি, বা সেটার আমরা লিস্ট কাউন্ট মেজার করে থাকি। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের ভার্নিয়ার ক্যালিপারের প্রিন্সিপাল। ঠিক আছে, মাইক্রোমিটারের প্রিন্সিপাল কি, মাইক্রোমিটারের প্রিন্সিপাল হচ্ছে নাট অ্যান্ড স্ক্রু মুভমেন্ট, নাট অ্যান্ড স্ক্রু মুভমেন্ট লাস্ট দিনের ক্লাসে আমরা দেখেছিলাম, এটা নাট অ্যান্ড স্ক্রু মুভমেন্টের ওপরে চল, এটা হচ্ছে মাইক্রোমিটারের প্রিন্সিপাল। ঠিক আছে, চল নেক্সট, অন আ ডিজিটাল ভার্নিয়ার ক্যালিপারে দ্য পারপাস অফ প্রেসিং দ্য জিরো বাটন প্রেসিং এর কারণ কি, অবভিয়াসলি আমরা দেখেছি আগের দিনেও আমাদের ছিল মাইক্রোমিটারের ক্ষেত্রেও। ঠিক আছে, এটাতে আমরা কি করে থাকি, রিডিংটাকে জিরো করে থাকি, রিডিংটাকে আমরা জিরো করার জন্য জিরো বাটনটা প্রেস করে থাকি, আর অন অফ সুইচটা প্রেস করে থাকি ডিসপ্লেটাকে অন অফ করার জন্য। মেনলি আমাদের দুটোই এই বাটন থাকে। ঠিক আছে, একটা হচ্ছে জিরো বাটন, যেটা দিয়ে আমরা রিডিংটাকে জিরো করি। ঠিক আছে, যে কোনো পজিশানে আমাদের জয়ের যে কোনো পজিশানে আমরা রিডিংটাকে জিরো করতে পারি, আর এলসিডি ডিসপ্লেটাকে অন অফ করার জন্য। ঠিক আছে, দিয়ে অন অফ সুইচটা ব্যবহার করি। নেক্সট হচ্ছে, হোয়াই ইজ ভার্নিয়ার হাইট গেজ প্রেফার্ড ওভার আ সিম্পল স্টিল রুল ফর হাইট মেজারমেন্ট। আমরা স্টিল রুল দিয়েও হাইট মেজারমেন্ট করতে পারি, কিন্তু স্টিল রুলের ক্ষেত্রে আমরা লিস্ট কাউন্ট কত পাই, সেটা হচ্ছে 0.5 মিলিমিটার। ঠিক আছে, যেখানে ভার্নিয়ার হাইট গেজের ক্ষেত্রে আমরা লিস্ট কাউন্ট পেয়ে থাকি হচ্ছে 0.02 মিলিমিটার। তো দ্যাটস আ ভেরি প্রিসাইজ মেজারমেন্ট, এটা দিয়ে আমরা অনেক প্রিসাইজ মেজারমেন্ট করতে পারি। তো অবভিয়াসলি সি হবে হচ্ছে আমার সঠিক উত্তর, ইট প্রোভাইডস মোর প্রিসাইজ মেজারমেন্ট, এটা আমাকে অনেক বেশি প্রিসাইজ মেজারমেন্ট প্রোভাইড করে স্টিল রুলের তুলনায়। স্টিল রুলের লিস্ট কাউন্ট হয়ে থাকে 0.5 মিলিমিটার, দ্যাট স্টিল রুল দিয়ে আমরা মিনিমাম 0.5 মিলিমিটার মেজার করতে পারি, তার থেকে কম আমরা মেজারমেন্ট করতে পারি না, কিন্তু ভার্নিয়ার হাইট গেজ দিয়ে আমরা 0.02 মিলিমিটার পর্যন্ত মেজার করতে পারি। চলো নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য অ্যাকিউরেসি অফ ভার্নিয়ার হাইট গেজ, ভার্নিয়ার হাইট গেজের অ্যাকিউরেসি কত হয়ে থাকে, ভার্নিয়ার হাইট গেজের অ্যাকিউরেসি হয়ে থাকে 0.02 মিলিমিটার, আমরা অলরেডি দেখেছি। কিন্তু এটাই যদি আমাকে বলতো ডিজিটাল ভার্নিয়ার ক্যালিপার, তাহলে 0.01 হতে হচ্ছে আমার উত্তর, তখন 0.01 হতে হচ্ছে আমার উত্তর। ঠিক আছে, চলো নেক্সট হচ্ছে লিস্ট কাউন্ট অফ ভার্নিয়ার ডেপথ গেজের ক্ষেত্রেও লিস্ট কাউন্ট হয়ে থাকে, মনে রাখবে 0.02, ভার্নিয়ার ডেপথ গেজের ক্ষেত্রেও লিস্ট কাউন্ট হয়ে থাকে 0.02। ঠিক আছে, সবার ক্ষেত্রে 0 মানে ভার্নিয়ার থাকলেই তার ম্যাক্সিমাম লিস্ট কাউন্ট 0.02ই হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে ভার্নিয়ার ডেপথ গেজের ক্ষেত্রেও আমাদের যেটা হয়ে থাকে যে 50 ভার্নিয়ার স্কেল ডিভিশন, সেটা কোইনসাইড করে থাকে, সেম হয়ে থাকে 49 মেন স্কেল ডিভিশনের সাথে।
ঠিক আছে, এই প্রিন্সিপালটা সবসময় মাথায় রাখতে হবে, এই প্রিন্সিপালটা সবসময় মাথায় রাখতে হবে। ঠিক আছে, নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ ডিরেক্ট মেজারিং ইনস্ট্রুমেন্ট, এর ভেতরে কোনটা ডিরেক্ট মেজারিং ইনস্ট্রুমেন্ট? ভার্নিয়ার ক্যালিপার হচ্ছে ডিরেক্ট মেজারিং ইনস্ট্রুমেন্ট। ঠিক আছে, আমাদের মেজারিং ইনস্ট্রুমেন্ট দু রকম টাইপের হয়ে থাকে, আমাদের যে কোনো মেজারিং ইনস্ট্রুমেন্ট দু রকম টাইপের হয়ে থাকে, একটা হচ্ছে ডিরেক্ট হয়ে থাকে আর একটা হচ্ছে ইনডিরেক্ট হয়ে থাকে। ঠিক আছে, ডিরেক্ট আর ইনডিরেক্টের পার্থক্য কি? ডিরেক্ট আর ইনডিরেক্টের পার্থক্য হচ্ছে ডিরেক্ট মেজারিং ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে আমরা জবের থেকে ডাইরেক্ট মেজারমেন্ট করে থাকি, জবের সাথে আমরা মেজারিং ইনস্ট্রুমেন্টকে কানেক্ট করি, জবের সাথে বা জবের ওপরে আমরা মেজারিং ইনস্ট্রুমেন্টটা বসিয়ে নিয়ে আমরা সেখান থেকে ডিরেক্ট রিডিং নিয়ে থাকি। এক্ষেত্রে কি হয়ে থাকে? জব টু মেজারিং ইনস্ট্রুমেন্ট, মেজারিং ইনস্ট্রুমেন্ট। ঠিক আছে, এটার এক্সাম্পল আমাদের কি হয়ে থাকে? এটার এক্সাম্পল হয়ে থাকে হচ্ছে আমাদের প্লেন স্কেল, আমাদের স্কেল হয়ে থাকে, আমাদের মাইক্রোমিটার হয়ে থাকে। ঠিক আছে, আমাদের ভার্নিয়ার ক্যালিপার হয়ে থাকে, ভার্নিয়ার ক্যালিপার হয়ে থাকে, যে কোনো রকমের ভার্নিয়ার ক্যালিপার। ঠিক আছে, সেটা হাইট গেজ হতে পারে, সেটা ডেপথ গেজ হতে পারে, সমস্তগুলোই হতে পারে। ঠিক আছে, ইনডিরেক্ট মেজারিং ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে, ইনডিরেক্ট মেজারিং ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে আমরা জবটাকে ডিরেক্ট মেজার করতে পারি না, জবটাকে ডিরেক্ট মেজার করতে পারি না। প্রথমে আমরা কি করি? জবের থেকে মেজারমেন্টটা অন্য একটা মেজারিং ইনস্ট্রুমেন্টে ট্রান্সফার করি, জবের থেকে মেজারমেন্টটা আমরা অন্য একটা মেজারিং ইনস্ট্রুমেন্টে ট্রান্সফার করি, তারপর সেই মেজারিং ইনস্ট্রুমেন্টটাকে আমরা ডিরেক্ট মেজারিং ইনস্ট্রুমেন্ট দিয়ে মেজার করে তার ডাইমেনশনটা বের করি। ঠিক আছে, তো প্রথমে আমরা কি করি? জবের থেকে আদার মেজারিং ইনস্ট্রুমেন্ট যেটাই কিনা আমার হয়ে থাকে ইনডিরেক্ট মেজারিং ইনস্ট্রুমেন্ট, যেটাই হয়ে থাকে হচ্ছে আমার ইনডিরেক্ট মেজারিং ইনস্ট্রুমেন্ট, সেটাতে আমরা কি করে থাকি? এর যে ডাইমেনশন আছে, ডাইমেনশন ট্রান্সফার করে থাকি, আমরা ডাইমেনশনটাকে এতে ট্রান্সফার করি এবং তারপর এই আদার মেজারিং ইনস্ট্রুমেন্ট বা ইনডিরেক্ট মেজারিং ইনস্ট্রুমেন্টটাকে আমরা ডিরেক্ট মেজারিং ইনস্ট্রুমেন্ট দিয়ে মেজার করে থাকি, ডিরেক্ট মেজারিং ইনস্ট্রুমেন্ট দিয়ে মেজার করে থাকি। ঠিক আছে, তো এই ইনডিরেক্ট মেজারিং ইনস্ট্রুমেন্টের আমাদের এক্সাম্পল হয়ে থাকে বিভিন্ন রকম, আমাদের ধরো ডিভাইডার, ঠিক আছে, আমাদের ধরো টেলিস্কোপিক গেজ, ঠিক আছে, এগুলো সম্পর্কে আমরা পরে পড়বো, আমরা এগুলো সম্পর্কেও ভিডিও আনবো। ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের ক্যালিপার, ঠিক আছে, তারপরে হচ্ছে ভার্নিয়ার বেভেল প্রোট্রাক্টর, ভার্নিয়ার বলছি বেভেল গেজ। ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল মেজারমেন্টের জন্য লাগে, বেভেল গেজ। ঠিক আছে, এগুলো সবই হয়ে থাকে ইনডিরেক্ট মেজারিং ইনস্ট্রুমেন্ট, এগুলো সবই হয়ে থাকে কিনা আমাদের ইনডিরেক্ট মেজারিং ইনস্ট্রুমেন্ট। তো এর ভেতরে স্ক্রাইবার, ডিভাইডার, অড লেগ ক্যালিপার, এগুলো স্ক্রাইবার তো হচ্ছে মার্কিং টুল, এটা হচ্ছে আমাদের মার্কিং টুল। ডিভাইডারও আমাদের ওয়ান টাইপ অফ মার্কিং টুল বা ইনডিরেক্ট মেজারিং ইনস্ট্রুমেন্ট। আর অড লেগ ক্যালিপার, যেটার আরেক নাম হচ্ছে জেনি ক্যালিপার বা হার্মাফ্রোডাইট ক্যালিপার, এটাও আমাদের একটা মার্কিং টুল। ঠিক আছে, এটা বেশ একটা ইম্পর্টেন্ট জিনিস, এটাও একটা মার্কিং টুল। ঠিক আছে, তো এটা সম্পর্কেও আমরা ফিউচারে ভিডিও অবশ্যই আনবো। ঠিক আছে, চল নেক্সট, দ্য লিস্ট কাউন্ট অফ ভার্নিয়ার ক্যালিপার, ভার্নিয়ার ক্যালিপারের যদি লিস্ট কাউন্ট বলে তখন এটা হবে হচ্ছে সঠিক উত্তর 0.02 মিলিমিটার। ঠিক আছে, আর যদি উল্লেখ করে দেয় যে এই গ্রেডের, ধরো আমাকে বলে দিল ওয়ার্কশপ গ্রেড ভার্নিয়ার ক্যালিপার, তখনই আমার উত্তরটা হবে হচ্ছে 0.1 মিলিমিটার, তখনই আমার উত্তরটা হবে 0.1 মিলিমিটার। তাছাড়া সব ক্ষেত্রে আমরা দেবো হচ্ছে 0.02 মিলিমিটার, কারণ এটাই হচ্ছে ম্যাক্সিমাম লিস্ট কাউন্ট যেটা আমরা ভার্নিয়ার ক্যালিপার দিয়ে অ্যাচিভ করতে পারি। ঠিক আছে, দ্য মিনিমাম মেজারমেন্ট দ্যাট ক্যান বি কারেক্টলি রেড উইথ আ ভার্নিয়ার ক্যালিপার, মিনিমাম মেজারমেন্ট যেটা আমরা ভার্নিয়ার ক্যালিপার দিয়ে সঠিকভাবে পড়তে পারি, সেটাকে কি বলা হয়ে থাকে? সেটাকে তার লিস্ট কাউন্ট বলা হয়ে থাকে, ঠিক আছে, এগুলো সম্পর্কে আমরা অলরেডি পড়েছি, এগুলো আমরা দেখেছি। ঠিক আছে, এই সমস্ত 11টা ইম্পর্টেন্ট কোশ্চেন আমাদের প্রিভিয়াস ইয়ারে ফিটার ট্রেডের আমাদের যে লাস্ট পরীক্ষাটা হয়েছিল 2025-এ, 4টে শিফটে তুমি দেখে বুঝতে পারছো 11টা কোশ্চেন, মানে অন অ্যান অ্যাভারেজ একটা শিফটের থেকে অলমোস্ট 2-3টে করে কোশ্চেন এসছে। দ্যাটস আ হিউজ নাম্বার অফ কোশ্চেন, যেটা আমাদের ভার্নিয়ার
ক্যালিপার থেকে এসছে। তো এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার বা একটা পোর্শন হয়ে থাকে, চ্যাপ্টার তো বলা যায় না, জাস্ট একটা পোর্শন, একটা মেজারিং ইনস্ট্রুমেন্ট হয়ে থাকে আমাদের পরীক্ষার পার্সপেক্টিভে। ঠিক আছে, তো এই কোশ্চেনগুলোও দেখবে এবং যে থিওরিটা আমাদের করানো হলো, ঠিক আছে, সেটাও অবশ্যই দেখবে, কারণ এটা খুবই ইম্পর্ট্যান্ট। এবং ফিউচারে যদি তোমরা এরকম অন্য কোনো চ্যাপ্টারের ওপরে বা অন্য কোনো টপিকের ওপরে ভিডিও চাও, সেটা একটু কমেন্ট করবে, ঠিক আছে। প্লাস হচ্ছে আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল রয়েছে, যেখানে তোমরা এই পিডিএফগুলো সমস্ত কিছু পেয়ে যাবে, ঠিক আছে। তো তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নেবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমরা অবশ্যই ডেসক্রিপশানে দিয়ে দেবো, ঠিক আছে। তো সেখানে জয়েন করে তোমরা কী করতে পারবে, এই নোটগুলোকে ইজিলি অ্যাক্সেস করতে পারবে এবং এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করো, এই থিওরেমগুলো ভালো করে দেখে নাও, ঠিক আছে। তোমাদের যে আপকামিং এক্সাম রয়েছে, আপকামিং এক্সামের জন্য অবশ্যই ভালো হবে। চলো, আজকের ভিডিও এই পর্যন্তই।